আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকন রয়েছে সেটাতে একটা ক্লিক করে রাখবেন, তাহলে আপনি পাবেন আমাদের আপডেট সবার আগে। হোয়াটস আপ গাইস, আবরার ফারদিন হিয়ার। তো এর আগের ভিডিওতে আমরা Camtasia Studio 9 কিভাবে ইউজ করবেন সেটার একটা বেসিক ধারণা দিয়েছিলাম, জাস্ট সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন, ইন্টারফেসটা কি, এগুলো জাস্ট আমি আপনাদের বলেছিলাম। তো আজকে আমরা এর পার্ট 2 করতে যাচ্ছি, যে সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন, সফটওয়্যারে কিভাবে গান ঠান, তারপর বিভিন্ন ইফেক্টগুলা, তারপর ট্রানজিশন কিভাবে ইউজ করবেন, এগুলো একটা ছোটখাটো ধারণা দিতে যাচ্ছি যাতে আপনারা মোটামুটি বুঝতে পারেন যে ট্রানজিশন, ভিজুয়াল ইফেক্টস এগুলো কি, এগুলো একটু ধারণা দিব। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। তো এর আগের ভিডিওতে আমি আপনাদের সাথে Camtasia Studio 9 কিভাবে ইউজ করতে হয় একটা ধারণা দিয়েছিলাম, যে Camtasia Studio 9 তে কিভাবে ভিডিও রেকর্ড করতে হয়, Camtasia রেকর্ডার দিয়ে স্টুডিও কিভাবে ইউজ করতে হয়, জাস্ট একটা সিম্পল ধারণা দিয়েছিলাম। হোপফুলি সবাই ভিডিওটা দেখছেন, যদি না দেখে থাকেন ডেসক্রিপশনে লিংক আছে, দেখতে পারেন, কারণ ওটা না দেখলে এই ভিডিওটা কিছুই বুঝবেন না। এনিওয়ে, তো আমরা যে রেকর্ড বা আপনার যে ভিডিওটা থাকবে সেটা আপনি জাস্ট আপনি ভিডিওটা এইভাবে দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি ইম্পোর্ট করতে চান তাহলে সিম্পলি এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে যে কোনো কিছু ইম্পোর্ট করতে পারেন। সো সাপোজ আমি এটা ইম্পোর্ট করব, জাস্ট এখানে কিন্তু এটা ইম্পোর্ট হতে, আর সুবিধার ক্ষেত্রে আপনি জাস্ট আপনি এটাকে একটু ছোট করবেন, স্ক্রিন ছোট করার পরে যে কোনো আপনার গান বা যে জিনিসটা থাকবে সেটা জাস্ট আপনি এখান থেকে ড্র্যাগ করে দিবেন। সাপোজ আমি এটা দিলাম, দিয়ে এখানে আমি ড্র্যাগ করে দিলাম, এটা একটা অডিও সং। তো এখন আমি আগে আপনাদের এটা ডিলিট করে দিচ্ছি একটা ট্র্যাক, যেহেতু আমাদের ট্র্যাকের প্রয়োজন নেই। সো এটা হলো আমাদের ট্র্যাক লাইন, এটা হলো অর্থাৎ টাইম লাইন, মানে এই জায়গাটা আপনার ভিডিওটা থাকবে। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো টাইম লাইন কি, অর্থাৎ ভিডিওটা যখন আপনি এডিট করবেন বা বুঝতে হয়, যদি আপনি দেখতে চান কোন জায়গায় কি হইতেছে, যেমন এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা অ্যানিমেশনের মতো আমাদের ড্র হচ্ছে। সো এই জায়গায় কিন্তু আপনি ইজিলি দেখতে পারেন। সো এখন আমি আগে ফার্স্ট স্পিল করাটা শিখি, অর্থাৎ ট্র্যাক যদি আপনি সাপোজ আপনার এই জায়গায় কোনো দরকার নেই, তাহলে যেটা করবেন সেটা হলো সিম্পলি কিবোর্ডের এজ চাপবেন, তাহলে ট্র্যাকটা স্পিল্ড হয়ে যাবে। স্পিল্ড হওয়ার পর ধরুন আমার এইটুক পর্যন্ত ভিডিওর কোনো প্রয়োজনই নেই, তখন আমরা কি করবো, আবার এজ চাপবো, দেন আমরা এই জিনিসটা ডিলিট করে দেবো, যেহেতু আমাদের প্রয়োজন নেই। জাস্ট মাউসে রাইট ক্লিক করে জাস্ট সিম্পলি ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের কিন্তু এই জায়গায় বিশাল একটা ডিস্টেন্স আছে। তো আমরা যেটা করবো সেটা হলো আগের যে ক্লিপের পরের যে অংশটা আছে সেটা এটার সাথে অ্যাড করে দিব। অ্যাড করার পরে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন সার্চ, এটাতে আপনারা জুম করতে পারেন, টাইম লাইন জুম করতে পারেন। আর এটা হলো কেচি, জাস্ট এটা কেটে যাবে, দেখতে পাচ্ছেন কেটে যাচ্ছে। আর যদি আবার রিটার্ন পেতে চান তাহলে Ctrl+Z চাপবেন, তাহলে রিটার্ন হবে। আর যদি ওইভাবে না চান তাহলে এখানে ক্লিক করে এটা রিটার্ন পেয়ে যেতে পারেন। হোপফুলি সবাই বুঝতে পারছেন। তো যাই হোক, তো এটা আমরা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে যদি আমরা এখানে কোনো অ্যানিমেশন ইউজ করতে চাই, অর্থাৎ ট্রানজিশন ইউজ করতে চাই, যেটা মাঝে মাঝে দেখেন আমার ভিডিওতে যে একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে ভিডিওটা অন্য এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, এটা যদি করতে চান তাহলে ট্রানজিশনে যাবেন। এখানে অনেকগুলো ইফেক্ট আছে। সাপোজ আমি এখান থেকে ফেড থট ব্ল্যাকটা দিয়ে এখানে আমরা সিম্পলি এখানে ছেড়ে দেবো। এবার দেখুন একটা সুন্দর ট্রানজিশন হয়ে যাবে। এবার দেখুন, দেখতে পাচ্ছেন, ওয়াও, অনেক কিন্তু ভালো একটা ট্রানজিশন হয়ে গেছে। তো এখন অনেকের মনে একটা কমন কোশ্চেন জাগতে পারে যে আপনার কিন্তু ভিডিও মনিটর কিন্তু স্ক্রিন অনেকটা ছোট হয়ে যেতে পারে, যেমন এই যে এরকম থাকতে পারে আপনার প্রথম দিকে। সো আপনি যেটা করবেন সেটা হলো টাইম লাইনটা একটু বড় করে দিবেন। আমার মনিটরটা একটু বেশি বড় হতো, এর জন্য মেইনলি আমার এত বেশি বড় দেখাচ্ছে। সো আপনি যদি আমার এই মনিটরের রিভিউ দেখতে চান তাহলে ডিসক্রিপশনে লিংক আছে, সেটা দেখতে পারেন। এনিওয়ে, তো এটা হলে দেখতে পাচ্ছেন এর একটা ট্রানজিশন আমরা ইউজ করা শিখে গেলাম। তো ট্রানজিশনের সাথে যদি আপনি চান যে এখানে একটা মিউজিক দিবেন তাহলে আরো কিন্তু সুন্দর লাগবে বিষয়টা দেখতে। সো মিউজিক যদি দিতে চান তাহলে একটা মিউজিক আপনি এখানে ড্র্যাগ করবেন। সো সাপোজ আমি এটা আবার ডিলিট করে দিয়েছি যেহেতু আপাতত দরকার নেই। সো এখান থেকে এই মিউজিকটা আমি সাপোজ নিলাম, নেওয়ার পরে আমি যেটা করব সেটা হলো জাস্ট এখান থেকে গেইনটা আমরা ইচ্ছা করলে এভাবে কমিয়ে দিতে পারি। এবার দেখুন একটা মিউজিক কিন্তু বাজবে। সো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে একটা কিন্তু মিউজিক অটোমেটিকলি সেট হয়ে গেছে। সো এটা কিন্তু খুব ইজিলি সেট হয়ে গেছে। যদি আপনার কোনো ভোকালের সাউন্ড থাকে, সাপোজ আমি এখান থেকে একটা সাউন্ড আমার শোনাচ্ছি। সো সাপোজ আমি সাউন্ডটা দিয়ে দিলাম, আমি এখানে ড্র্যাগ করে দিলাম সিম্পলি। সো এখানে যদি মনে করেন এটা আপনি যেটা করবেন যে আপনার যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা থাকবে সেটা আপনি ঠিক একটু উপরে নিয়ে যাবেন, দেন আপনার যে মেইন ভয়েসটা থাকবে সেটা আপনি নিচে নিয়ে যাবেন। এই যে এখান থেকে গেইনটা আপনি বাড়িয়ে দিবেন। আমি সামনে অডিও ইফেক্টস নিয়ে আলাদা একটা সেপারেট টিউটোরিয়াল করবো, যাতে আপনারা খুব ইজিলি অডিও ইফেক্টসের সকল কাজ বুঝতে পারেন।
আর আজকে আমি জাস্ট আপনার ধারণা দিচ্ছি, জাস্ট এটা অডিও ভাবে বাড়াতে পারেন। আর আপনি যেটা করবেন সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের টোনটা অলওয়েজ একটু কমিয়ে রাখবেন। জাস্ট আপনি এখান থেকে যে গেইন যে জিনিসটা দেখতে পাচ্ছেন, আপনার গানটা দেখাবে, এই গেইনটা আপনি সবসময় কমায় রাখবেন, জাস্ট এইভাবে। এবার দেখুন আমি আপনাদের সাথে তার কি গেস্টার রিভিউ করে দেখাবো, যে গেস্টারের মাধ্যমে সো আপনারা কিন্তু বুঝতে পেরেছেন অনেক কিন্তু আমাদের খুব সুন্দর লাগছে, একটা ব্যাকগ্রাউন্ডের টোন বাজছে, সেই সাথে আমাদের সাউন্ডটা বাজছে। আপনি ইচ্ছা করলে এটা ফুল করে দিতে পারেন। আমি কিন্তু আগেও বলছি অডিও এফেক্টস নিয়ে আমি আলাদা সেপারেট টিউটোরিয়াল বানাবো, সেইভাবে জাস্ট আমি আপনার ধারণা দিলাম। সো বুঝতেই পারছেন সকল কিছু। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা কমেন্ট করে জানাতে পারেন। এনিওয়ে তো এখন আমরা এখানে কিছু জিনিস দিব, যেমন অ্যানোনেশনস দিব, টেক্সটের কিছু কাজ আমরা দেখব। সো টেক্সটের যদি কিছু কাজ করতে চাই তাহলে অ্যানোনেশনসে যাব। দেন এখান থেকে অনেকগুলো স্টাইল আছে। জাস্ট আপনি সাপোজ এবিসিটা নিলেন, নেওয়ার পরে এটাকে জাস্ট এখানে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করার পরে এখানে যা লিখবেন সেটা আপনার আউটপুটটা দেখাবে। যেমন সাপোজ আমি লিখলাম ফারদিন, লিখলাম আমার নাম, লেখার পরে এটাকে জাস্ট আমরা এভাবে সিলেক্ট করবো। সিলেক্টের সাইজ যদি বড় করতে চাই, সাইজ এভাবে বড় করতে পারি। আর এখানে ক্লিক দিয়ে আপনি ফন্ট চেঞ্জ করতে পারেন। সেগুলো দেখানোর কোনো জিনিস মনে করতেছি না, কারণ সবাই পারেন এই জিনিসটি, একদম সিম্পল জিনিস। তো এটা যদি আপনারা এইভাবে ট্র্যাক বড় করতে পারেন, এটা আমি সাপোজ এক জায়গায় দিয়ে দিলাম। এই জিনিসটা আপনারা সবসময় করবেন যাতে আপনার ভিডিও কেউ কপি করতে না পারে। সবসময় আপনি আপনার জায়গায় লোগো বা যে কোনো একটা নাম আদার যেটা আপনার ইচ্ছা সেটা দিতে পারেন। সো ধরুন আমি এই জায়গায় লিখলাম যে এখানে একটা ডাউনলোড লিঙ্ক ইন ভিডিও ডেসক্রিপশন, যদি এরকম কোনো যদি অ্যানোনেশন দিতে চান তাহলে এখান থেকে এই পপ আপটা দিতে পারেন। এটাকে দিয়ে এটাকে আমরা সাপোজ সাইজটা একটু বড় করে দিব, এটার একটু সাইজটা বড় করে দিব। বড় করে এখানে আমি লিখলাম যে ডাউনলোড, সো এটা লিখলাম। তো একটা কিন্তু এদের মধ্যে কিন্তু একটা হঠাৎ করে কিন্তু একটা এসে পড়বে, যে গেস্টারের মাধ্যমে। সো দেখতে পাচ্ছেন কিন্তু খুব সুন্দর একটা কিন্তু আমাদের অ্যানোনেশন এসে পড়ছে। সো এটাকে একটু সাউন্ডটা একটু কমিয়ে দিই আমরা। হ্যাঁ, তো একটা কিন্তু অ্যামেজিং ফিলিং আসতেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। আর যদি আপনি এখান থেকে অ্যারো কি ইউজ করতে চান, যেমন স্টাইল বেসিক আছে, অল আছে, অনেকগুলো অ্যারো কি আছে, যেমন আপনি সুবিধা ক্ষেত্রে এখানে একটা এরকম একটি ঈদে দিলেন, জাস্ট এরকম ভাবে দেখুন। আবার যদি এখানে ক্লিক করেন তাহলে অনেকগুলো জিনিস পাবেন, যেমন এখানে রেক্টেঙ্গুলার, সুবিধা ক্ষেত্রে আপনি রেক্টেঙ্গুলার দিয়ে মাঝে মাঝে বুঝাতে পারেন। আবার যদি এখানে জুম করতে চান এভাবে জুম করতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। আবার যদি এটাকে ক্রপ করতে চান জাস্ট এভাবে ক্রপ করতে পারেন। এনিওয়ে তো আমরা এখান থেকে ফিটে ক্লিক করবো, তখন আমাদের নর্মাল স্ক্রিনে এসে পড়বে। জাস্ট এইভাবে কাস্টমাইজ করে নিব। আবার যদি জুম করতে চান জুম করতে পারেন এভাবে। এনিওয়ে তো আমরা এইখানে যাই, এখানে গেলে একটা মেইন জিনিস পাবো, ব্লার অ্যান্ড হাইলাইট। ব্লার অ্যান্ড হাইলাইটটা কি আমি এখানে একটু ডেসক্রাইব করি। ব্লার অ্যান্ড হাইলাইটে আপনি বিভিন্ন ইফেক্ট পাবেন, যেমন এখান থেকে জাস্ট এই ব্লারটা দিলাম। তো এখন কি হবে, আপনার কোনো জায়গায় ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিতে গেলেন, তো আপনি যখন ইমেল বা পাসওয়ার্ড দিবেন তখন কিন্তু একটা গোপন জিনিস, এখন যদি মানুষ জেনে যায় তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। তো আপনি কি করবেন, ব্লার, বিভিন্ন সময় এই ব্লার ইফেক্টের প্রয়োজন হয়, ব্লার করে দিলেন সেই জায়গাটা, যেমন এই জায়গাটা ব্লার করে দিলাম। আবার যদি ইন্টেন্সিটিটা কমাতে চান তাহলে ব্লারটা এইভাবে ইচ্ছা করলে কমাতে পারেন বা ইচ্ছা করলে বাড়াই দিতে পারেন। আবার যদি ইনভার্টে ক্লিক করেন তাহলে কি হবে, শুধুমাত্র সেই জায়গায় দেখাবে, আর কোনো জায়গায় কোনো কিছু দেখাবে না। সো বুঝতেই পেরেছেন, জাস্ট এইভাবে ইন্টেন্সিটি আপনি বাড়াই দিতে পারেন, ইনভার্ট ইউজ করবেন না। জাস্ট আমি এরকম ভাবে একটা সিম্পল আমি আপনাদের দেখালাম, এরকম একটি দিয়ে দিলাম সাপোজ। দিয়ে দেওয়ার পরে ব্লার আপনি ইচ্ছা করলে এইভাবে বাড়াতে পারেন, কমাতে পারেন, বাড়াতে পারেন, কমাতে পারেন, যেটুকু আপনার ইচ্ছা। আমি সাপোজ এইটুকু পর্যন্ত দিলাম। এবার দেখুন কিছু কিওয়ার্ড, সো দেখতে পাচ্ছেন। আবার যদি এখানে স্পটটা হাইলাইট দিতে চান, এই যে হাইলাইট দিতে পারেন, একই জিনিস, এটা মাউস রাইট ক্লিক করে ডিলিট করে দিবেন। আবার এখান থেকে যদি কালার দিতে চান, এই যে কালার দিতে পারেন, কালার দিয়ে দিতে পারেন, হাইটার এগুলা ডিলিট করে দিবেন, অথবা কিবোর্ড চেপে ডিলিট করতে পারেন। এগুলো হলো যে সুন্দর একটা থাকবে, ট্রান্সপারেন্ট থাকবে, এই জায়গা ট্রান্সপারেন্ট থাকবে। এগুলো তেমন বেশি ইউজ করা নেই, ইউজ করার মধ্যে সবচেয়ে বেশি ব্লার আমি ইউজ করি, আপনারা ইউজ করতে পারেন। এনিওয়ে তো এখন আমরা স্কেচ মোশনটা, যায় এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। সো আমাদের বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা কোনো জায়গায় কিন্তু সার্কেল করে দিই, যেমন আমার ভিডিওতে বেশিরভাগ সময় আমি মাঝে মাঝে সার্কেল করে দিই। এবার দেখুন একটা সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে সার্কেল হবে। এবার দেখুন, হেই হোয়াটস আপ গাইস, আবরার ফারদিন হিয়ার। তো আজকের এই, সো দেখতেই পাচ্ছেন একটা কিন্তু সুন্দর একটি কিন্তু অ্যানিমেশনস হয়ে গেছে। সো অ্যানিমেশনটা যদি আপনি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ থিকনেসটা একটু বাড়াতে চান, তাহলে থিকনেসটা একটু মোটা করে দিতে পারেন। আবার কালার যদি চেঞ্জ করতে চান, সিম্পলি এখান থেকে কালার আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। এছাড়া যে কোনো কালার আপনি দিয়ে দিতে পারেন, দ্যাটস নট আ ফেয়ার। সো আপনি ইচ্ছা করলে এখান থেকে যে ফ্লিপ হরিজন্টাল এগুলো দিতে পারেন, উল্টা স্টাইলে ফ্লিপ ভার্টিক্যাল এটা দিতে পারেন। আর প্রপার্টিজ, এটা যদি আপনার অফ থাকে তাহলে প্রপার্টিজে ক্লিক করে এগুলো কিন্তু পেয়ে যাবেন। আর এখানে ড্রপ শ্যাডো দেখতে পারেন, ড্রপ শ্যাডো অর্থাৎ ব্ল্যাক কালার একটা শ্যাডো কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এই শ্যাডো যদি কালার চেঞ্জ করতে চান সাদা দিতে পারেন। এগুলো যেভাবে ইচ্ছা আপনি কাস্টমাইজ করবেন, এটা ফুল আপনার উপর ডিপেন্ড করবে।
সো এখানে যদি আপনি ড্র টাইম অর্থাৎ এবার একটু লক্ষ্য করবেন এদিকে একটু লক্ষ্য করবেন, যেহেতু স্কেচ মোশনের দিকে একটু লক্ষ্য করবেন আপনারা সবাই। Hey, what's up guys? Abrar Fardin. কিন্তু অনেক কি বলবো, অনেক আস্তে আস্তে হইতাছে। সো এই টাইমটা যদি কমাতে চান তাহলে ড্র টাইমটা একটু কমিয়ে দিবেন, তাহলে অনেক ফাস্ট হবে। এবার দেখুন Hey, what's up? খুব কুইকলি হয়ে গেছে। আবার যদি বাড়াতে মানে আস্তে আস্তে অ্যানিমেশনটা করতে চান তাহলে এরকম দিয়ে দিবেন। এবার দেখুন খুব আস্তে আস্তে হবে। এবার দেখুন Hey, what's up guys? সো কিন্তু খুব সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেছে। সো তারপর ট্রানজিশন আমি তো দেখালাম ট্রানজিশন কিভাবে দিতে পারেন। এটাতে যদি ট্রানজিশন ইউজ করতেন, যে কোনো একটা ট্রানজিশন এখানে অল দেওয়া থাকবে, আর যদি না থাকে ফেডেস মুভমেন্ট যদি দেওয়া থাকে, অলই বেশিরভাগ সময় দেওয়া থাকবে। অলে থেকে ক্লিক করে আপনি যে কোনো জিনিস এখানে দিতে পারেন। আমি গ্লো দিয়ে দিলাম। এবার দেখুন Hey, what's up guys? Abrar Fardin. দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমরা খুব সুন্দর কিন্তু হয়ে গেছে। আর এগুলো বিহেভিয়ার অ্যানিমেশন এগুলো আমি নেক্সট ভিডিওতে সকল কিছু আমি আপনাদের আলোচনা করে দিব। সো মেইনলি আমি এই জিনিসগুলো আমি আপনাদের মোটামুটি বুঝিয়ে দিব আর সকল কিছু বুঝতে পারবেন। সো এই ছিল ভিডিওটি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে আপনার ফ্রেন্ডসদের জানিয়ে দিবেন। ভিডিও সম্পর্কিত কোনো কোশ্চেন থাকলে ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনার রিপ্লাই দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আর যদি এখনো আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন দেন প্লিজ hit the subscribe button. Thank you so much for watching. This is Abrar Fardin signing out.